হাই ফ্রেন্ডস, হাজির হয়ে গেলাম আরো একটি সুন্দর রেসিপির সাথে। কড়াইতে সামান্য সর্ষের তেল দিতে হবে। এরপর একটু কালো জিরে ফোড়ন দিয়ে ছোট ছোট টুকরো করা ঝিঙে নুন হলুদ দিয়ে ভেজে নিতে হবে। খুব লালচে করে ভাজার কোনোই প্রয়োজন নেই, একটু নরম হলেই নামিয়ে দিতে হবে। বন্ধুরা, আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে ফলো করতে ভুলো না। তোমাদের সাথে কথা বলতে বলতে ঝিঙে ভাজা হয়ে গেছে। মিক্সি জারে পোস্ত 2 টেবিল চামচ, সর্ষে 2 রকম সর্ষে এখানে মিলিয়ে নিয়েছি 1 টিস্পুন, 2টো কাঁচা লঙ্কা আর কাজু বাদাম সমস্ত কিছু একসাথে পেস্ট করে নিতে হবে। এবারে আমি একটা টিফিন গাড়ি নিয়ে নিয়েছি আর সেই টিফিন গাড়িতে সর্ষে পোস্ত কাজু বাদাম কাঁচা লঙ্কা পেস্ট ঢেলে নিয়েছি। এখন একে একে মেশাতে হবে পরিমাণ মতো নুন, সামান্য চিনি, 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, ভেজে রাখা ঝিঙে দিতে হবে। এরপরে সমস্ত ঝিঙে দেওয়ার পরে সর্ষের তেল এবং সামান্য জল দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি কেমন লাগছে একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর কি কি রেসিপি তোমরা আমার কাছে দেখতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানালে আমি খুব উপকৃত হব তোমাদের পছন্দ মতো রেসিপি করে দেখানোর জন্য। তোমাদের এক একটা কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে এবং নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা দেয়। এরপরে কড়াইতে জল বসিয়ে যেরকম ভাবে আমরা ভাপা তৈরি করি, টিফিন কারি কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট অপেক্ষা করতে হবে। রেসিপিটি লো মিডিয়াম আঁচে তৈরি হবে। 20 মিনিট পর গ্যাস বন্ধ করে দিতে হবে। টিফিন কারি একটু ঠান্ডা হয়ে গেলে এবারে খুলে নিতে হবে। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ঝিঙে ভাপা। এতদিন তোমাদের সাথে শেয়ার করেছি ঝিঙে পোস্ত, ঝিঙে বাটা, আজকে শেয়ার করলাম ঝিঙে ভাপা। এই ঝিঙে ভাপা দিয়ে এক থালা ভাত গরম গরম দুর্দান্ত লাগবে খেতে। নিরামিষ দিনে তোমরা বানিয়ে ফেলতে পারো ঝিঙে ভাপা। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে